গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো রয়েছেন আর আমিও বেশ ভালো আছি। আমার মিষ্টিওয়ালা পরিচয় পরিবারের আরও এক নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার, শুভ দোল পূর্ণিমা। আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজ হলো 3 তারিখ, তাই তো 3 মার্চ দোল পূর্ণিমা। তো আমাদের তো দোল খেলা সেভাবে হবে না, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ। দোল খেলা বলতে আমরা 3 জনে একটু ওই আবির টাবির দিই, আর ছেলেটা বাড়িতে বসেই ওই জল রং আবির নিয়ে খেলে। মানে এখন আগের মতো তো ওইভাবে আমরা যেমন ছোটোবেলায় খেলেছি সেগুলো ওরা এখন আর পায় না। তো যাই হোক, ওই রকমই টুকটাক একটু বাড়িতে খেলা হবে। ঠাকুরকে একটু আবির দেবো। তবে আজ কি একটা গ্রহণও পড়েছে বলছে, অশুভ না কি জানি না। যাই হোক, ঠাকুরকে তো দেবো। আর চা বসিয়েছি, তো চা 2 রকমের চা, আজকে লিকার চা আর দুধ চা। আমার হাজব্যান্ড খাবে লিকার চা, আর আমি আর সোনা আজকে একটু দুধ চা খাবো। বিছানাটা টুকটাক মানে কোনো রকম সোনা একটু গুছিয়েছে, আমি ঘর ঝাড় দিয়েছি, আর এখনও সব কাজ বাসি কাজ পড়ে আছে। সকালবেলা বাসি জামা ছেড়ে নিয়েছি, এখনও বাসন কোসন মাজবো। চলুন দিনটা তাহলে আজকে এখান থেকেই শুরু করা যাক, আপনাদেরকে সাথে নিয়ে। দেখি চা কত দূর হয়েছে। চা পাতা দিয়ে দে, চিনি দিইনি কিন্তু এখনো। দুটোতেই না, আমারটাই। তো এখানে 2 রকমের 3 কাপ চা বানিয়েছি। 1 কাপ ওই যে লাল চা আর 2 কাপ দুধ চা। কিন্তু লাল চায়ের কালারটা দেখতে এত দারুণ লাগছে, আর এইরকম ট্রান্সপারেন্ট কাপ হলে তো দেখতে সুন্দর লাগেই। তো চলুন 3 জনের জন্য চা বানিয়ে নিলাম। আজকে সোনাও চা খাবে একটু আমাদের সাথে, আর হাজব্যান্ডের জন্য লিকার চা, আগেই তো বললাম। তো এই তো 3 জনের জন্য চা নিয়ে বসে পড়েছি। চা খেয়ে তারপরে কাজে নামবো। আর আজকে একটু দেরি করেই উঠেছি, ওই যে বললাম কালকে থেকে শরীরটা বেশ খারাপ, তো সেই কারণে একটু দেরি করে উঠলাম। গতকালই এত জামা কাপড় কাচা হয়েছিল, কিচ্ছু ভাঁজ করিনি। এতটা শরীর খারাপ লাগছিল, 3টে ঘর আর জামা কাপড় কাচা, রান্নাবান্না সব কিছু মিলিয়ে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। সেই জন্য কালকে আর এইগুলো গুছাইনি, সব এরকমই পড়ে আছে এই যে। তো আজকে হালকা ফুলকা কাজ করবো। তবে কোনো কাজ শুরু করার আগে ভাবছি আগে পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপরে, কারণ বাসন কোসন সব পড়ে আছে। বাসি ঘর ঝাড় দিয়েছি, বিছানাটা গুছিয়েছি, আর কালকে তো মোটামুটি মোছামুছি করেছি, আজকে আর বিশেষ মোছামুছি করবো না। চলুন কাজগুলো করি এবার। কালকে মানে কাজ করতে করতে মনে হচ্ছে এইটা রেখে দেবো, ফেলে রাখবো, ঘরটা অপরিষ্কার রয়েছে, থাকে এটা করে নিই পুরো। এইভাবে করতে করতে মানে অনেক কিছু একসঙ্গে করে ফেলেছি, মানে একদম চরমতম সীমায় পৌঁছে গেছিলাম। তো এতটা মানে কালকে কষ্ট হয়েছে, সারাটা মানে দিন মানে বিকেলের পর থেকে খুব কষ্ট হয়েছে। রাত্রেবেলা ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে। সোনা আবার টিউশন ছিল, এলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু সাথে সাথে সেই রাতে শুতে প্রায় 12টা। আজকে আর খুব ভোরে উঠতে পারিনি, একটু দেরি করেই উঠেছি। আর তারপরে যাই হোক, সোনার একটু রং খেলবে, তো যাবে, কোনো রং কালকে আনাও হয়নি। ভেবেছিলাম কালকে বিকেলে যাব, একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বাজারে, কারণ এই সময়টা তো বেশ দোকানে দোকানে আবির ওঠে বিভিন্ন কালারের, দেখতে খুব ভালো লাগে। কিন্তু হাজব্যান্ড গতকাল সকালবেলা একটু ওই ফুড কড়াই, তারপরে মট এগুলো নিয়ে এসছে। ভেবেছিলাম বিকেলে একটু বেরোবো, একটু বাজারেরও দরকার আছে, কিন্তু সে আর পারিনি। হাজব্যান্ডও কালকে প্রচণ্ড পরিশ্রম করেছে, অনেক কাজ করেছে বাড়ির, আর তার সঙ্গে আমিও ঘরের অনেক কাজ করে ফেলেছি, ঘর দর গোছানো করানো। যাই হোক, আপনারা তো ব্লগে দেখেই থাকবেন। তো সেই সব করতে গিয়ে শরীর হয়ে গেছে প্রচণ্ড খারাপ। আর এখন ওই জন্য সোনাকে নিয়ে একটু যাবে বাজারে, রং আনবে, আর কিছু বাজারও নিয়ে আসবে। আজকে হালকা পাতলা রান্না করতে হবে, কারণ হাজব্যান্ডের হচ্ছে পেটের সমস্যা, পেট গরম হয়ে গেছে ঘুরে এসে, তো লুজ মোশন হচ্ছে। গতকালও কিছু সেরকম খায়নি, রাতের দিকে 2টো ভাত খেয়েছে, একটু জলমুড়ি খেয়েছে। আজকেও সকালবেলা বলে জলমুড়ি খাবে, সেরকম রিচ কিছু আজকে রান্না করব না, হালকা পাতলাই রান্না করব। তাহলে চলুন কাজ করতে করতে আপনাদের সঙ্গে গল্প হবে, কেমন?
চলে এসেছি ঠাকুর ঘরে। তো প্রথমে আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে এটা একটু মুছেও নেব। আর যে ঘরটায় আমরা থাকি এখন আর কি, রাতে ঘুমোই, তো সেই ঘরটা সকালবেলাতেই উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, কারণ ওই ঘরটা তো বেশি ব্যবহার করা হয়। আর ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে তারপরে পাশের বেডরুমটাও একটু ঝাড় দিয়ে গুছিয়ে নেব। তো চলুন কাজ সারতে সারতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি তো কিছুদিন আগে মেদিনীপুরের মায়ের আশ্রমে গেছিলাম, তো তখন আমার এক বোন প্রশ্ন করেছিল যে এর আগে যখন পুজোতে এসেছিলাম তখন তো অনেক মানুষজন ছিল, তবে এখন কেন এত কম বা কেউ নেই, শুধু তোমরাই কেন? আসলে প্রত্যেক মাসেই মায়ের কোনো না কোনো পুজো থাকে, তো প্রতি পুজোয় আশ্রমে প্রচুর লোক আসে না। ছেলের সঙ্গে একটু কথা বলে নিই, বাকিটা পরে শেয়ার করছি। একটা ব্যাগ নিয়ে নে, যদি দেখো চারা মাছ পাও কিছু তাহলে নেবে। একেবারে কাজ সেরে আসবে, যা উঠে পড়। ওই হবে একটু হবে ওই তিনটে নিচ্ছি, আর কি নেব, আর কিছু নেওয়ার নেই। আর এই পিচকিরি কত কি দাম? কোনটা নেবে দেখো? নিবি এইসব রঙ পিচকিরি? দেখতে নিতে পারি। না ছেড়ে দেবে, সব নিতে হবে। ঠিক আছে, ছেড়ে দেবে, বড় হয়ে গেছে তার পিচকিরি প্যাকেটটা 13 টাকা। ফুড কালার আর ফুড কালার মট নিতে হবে। মট ওই দেন আর কত দিন ওই দুটো ফল ফুটা মট কালার দুটো দাও তো। কত হলো গেল? তোমার তো 13 20 আছে, 33 টাকা। সোনার বাবা একটু বাজারে গেছে রং আনতে, আর আমি সব কাজকর্ম সেরে পুজোটা দিয়ে নিয়েছি, মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো যেটা শেয়ার করছিলাম, তো যেটা বলছিলাম আর কি, তো কিছু বিশেষ পুজোতে যেমন জন্মদিন, ক্রিসমাস পুজো যেটাতে আমরা গেছিলাম, আরও কিছু পুজো আছে, সেই পুজোগুলোতে বেশ মানুষের সমাগম হয়, অনেকে আসেন। প্রত্যেক মাসেই তো আর সকলে আসতে পারে না, তো আমরা গেছিলাম একটা বিশেষ কারণে। পুজো তো ছিলই, আর এর মধ্যে কিন্তু সোনা রং নিয়ে চলে এসেছে, আর হাজব্যান্ডও বাজার করে নিয়ে এসেছে, তো সেটা পরে শেয়ার করছি। তো যে কথাটা বলছিলাম, বেশ কয়েক মাস আগে সোনার হঠাৎ করেই একটা শারীরিক সমস্যা দেখা দেয়, তো সেটাতে আমরা ভীষণভাবেই চিন্তিত হয়ে পড়ি। তো এদিক ওদিক ডাক্তার দেখালে বা কোনো প্রাইভেট ডাক্তার দেখালে হয়তো অনেক টেস্ট তো দিয়েছে, তো আমরা সেগুলো করেছি, তো সেই টেস্টগুলোর মধ্যে নেগেটিভই এসছে। তো এবার আলাদা করে যদি ডাক্তার দেখাতাম তাহলে সেই ওষুধগুলো যেগুলো পড়তো অ্যালোপ্যাথি, তো সেগুলোতে না সাইড এফেক্ট তো আসতোই, কিন্তু আমি চাইছিলাম না যে হঠাৎ করে কোনো ওষুধ খাইয়ে শোনার আবার কোনো কিছু সমস্যা হোক। তো আমাদের স্যারের যোগে এমন কিছু ট্রিটমেন্ট আছে যেগুলোতে ওষুধের প্রয়োজন হয় না, ওষুধ হলেও সেটা সমস্ত কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং চক্র ক্লিয়ারেন্স, কারণ আমাদের মানুষের শরীরে চক্র আছে, এটা আমরা অনেকেই জানি। তো যে কিছু সমস্যা মানুষের শরীরে যখন আসে সেই চক্রের প্রবলেমের জন্যই আসে, সেগুলো যদি কিছু মন্ত্রের মাধ্যমে আমরা ক্লিয়ার করি তাহলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ আমরা অনেকেই হনুমান চল্লিশা পাঠ করি, রাম নাম জপ করি, বিভিন্ন মন্ত্রই পাঠ করি, তো আমরা জানি তার থেকে আমরা অনেক ফল পাই, অনেকে করেও দেখেছেন। তো এটাও ঠিক এরকম ধরনেরই কিছু জিনিস যেটা করলে অনায়াসেই ফল পাওয়া যায়। তো সেই ধরনের ডাক্তারও ওখানে আছেন, তো সেই ডাক্তারবাবুকে আমরা দেখাতেই গেছিলাম, তাই ওখানে আমরা ছিলাম কয়েকটা দিন, আর কাছাকাছি দীঘা, তাই আমরা ওখান থেকে ঘুরেও চলে এসেছিলাম। তো এই বিষয়ে আরও বিশদ জানতে চাইলে আমি আরও পরে ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর মধ্যে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমি আলু ভাজা করবো বলে কাটছিলাম, তো হাজব্যান্ড চলে এসছে, ওই কেটে দিল। আর বাজার করতে বেরিয়েছিল, একটু কাজেও বেরিয়েছিল, আর রং খেলা আজকে হোলি, তো লোকে তো রং দেবেই, তো মোটামুটি ও রং মেখে এসছে, ওকে লোকে মাখিয়ে দিয়েছে। আর এখানে আমি একটু আলু ভাজা বসিয়ে দিলাম, গতকালের ভাত ছিল তো সেটা একটু গরম করে নিয়েছি। আর সোনা এবারে প্রথম যাবে বন্ধুদের সঙ্গে রং খেলতে, বায়না করছিল, এতদিন পর্যন্ত আটকে রেখেছিলাম, তো এখন মনে হলো যাক একটু এই দিনটা ওরও একটু আনন্দ করার মানে অধিকার আছে, একটু করতে পারে, তাই কিছুটা সময়ের জন্য ওকে ছেড়েছিলাম। কি রং? হ্যাপি হোলি। লাল, লাল দিয়ে তিলক।
এদিকে ঘোরো, জয় মা সিদ্ধেশ্বরী। এদিকটা ঘোরো। এ তো কি ছেলে হয়েছে বলো তো? এটা আর কি দেবো? সীমাতাজিদের পাড়া, সীমাতা। হলুদ, দাঁড়া। নাহলে একটা একটা করে আঙুল নিয়ে করো, আগে একটা একটা করে দাও। হ্যাপি হোলি। দাঁড়া, প্রসাদ দিয়ে দিই। আরে আমি আর হাতে নেবো না বাবু, তুই ইয়ে কর, তুই নিজে নিজে নিয়ে নে। একটু জলটা দিয়ে দিই, হাত পাত পড়ে যাচ্ছে। চামচ হলে ভালো হতো না। আরে বাবা, তুই নিয়ে নে, কোনটা কোনটা নিবি? এটাই নিচ্ছি আমি। আরে এটা না, ফুড করা একটা নিতে না হয়। না না, ভালো লাগে। আচ্ছা তো ছোলা আর মিছরি একটা নিয়ে নে। অবশ্যই। ছোলা একটা নিয়ে, একটা ছোলা নিতে হয়। ছোলা লালি। হয়েছে? অত দিয়ে যা বাবা। আর বলিস না। এটা সৌন্দর্য ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ভূত হয়ে আসবে। এবারে যাবে প্রথমবার বাইরে একটু খেলতে। দাও। কি দেবো? এটা কি? সবাই তো দিয়ে তোমার এমনি লাল ভূত করে দিয়েছে। আর কোথায় দেবো? হুম? হ্যাঁ, না, চারিদিকে ছড়িয়ে দেয়। এমনি চিমটি কেটে তোলো, চিমটি কেটে। ইন্ডিয়াটা তুলতে হবে না। হুম। না, এখন বেশি দিলে হবে না, রান্না বান্না করবো তো। দাঁড়াও। অল্প অল্প দেবে, হুম। ছোট করে। জয় মা। তুমি এই হিজুমাটা কোথায় শিখেছো? মা সিদ্ধেশ্বরী। জয় মা সিদ্ধেশ্বরী। আমার যেন দম আটকে আছে, ঘুরে এটা তো ভালো না, এটা তো আমার। ধরছে। জয় মা সিদ্ধেশ্বরী। এই রং নেই আর। জয় মা ব্যাস, ব্যাস, আর দিও না। সিদ্ধেশ্বরী। পরে পরে চা রান্নাটা করে নি। দাঁড়াও, ডিজাইনের ব্যাপার দিয়ে ভরে দিও। হ্যাঁ, ডিজাইন। আর বলিস না, রান্না করবো আমি। তারপর পোশাকটা দিয়ে, এবার পোশাক আমি তুলতে পারবো না, চারিদিকে পড়লো, এগুলো পায়ে লাগবে। হুম। নাও। মায়ানমার, মায়ানমার। প্রসাদ নেবো। আর ও মা, পরে যখন বেরোবো তখন। হয়ে গেছে। এই রঙটা এখনো দিতে পারিনি, এটা আবির। তো হাজব্যান্ডের ছুটে পেয়ে গেছে, একটু জল মুড়ি খেয়েছিল আর সোনা খেলতে বেরিয়ে গেছে। কোনোদিনও যায়নি, এই ফার্স্ট গেল, তো একটু ভয় ভয় লাগে। কারণ এই সময় না ছোটো ছোটো বাচ্চাদের সাথেও যদি খেলে, ওই টোকে টোকে যদি এসে লেগে যায়, তবু মন খারাপ করে বসে আছে, তাই ছাড়লাম। কাছাকাছি একজনের বাড়িতে, একটা বাচ্চার বাড়িতে গেছে। আর এখানে আমি বানাচ্ছি হাজব্যান্ডের জন্য একটা ঝোল। এর মধ্যে আছে কাঁচকলা, আলু, পেঁপে, আবার দেখছি বিনসও দিয়েছে, আর গ্যাদাল পাতা। তো গ্যাদাল পাতা নিয়ে এসছে, এই যে। এটা দিয়ে একটা পাতলা ঝোল বানাবো, এটা খাবে। হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে একদম। এটা বেটে দেবো। ওদিকে ঝোলটা যতক্ষণে হচ্ছিল, ততক্ষণে এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ এরপরে আবার গঙ্গায় যাব স্নান করতে। প্রত্যেক বছরই আমরা হোলির দিন একটু আবির মেখে বা রং মেখে যাই গঙ্গায় স্নান করতে, বেশ ভালো লাগে। আর প্রচুর মানুষ আসে এই দিন রং খেলে। তো আপনাদেরও শেয়ার করব। আর এখানে ঝোলটা আমার হয়ে গেছে, আমি পাতাটা এর মধ্যে কিন্তু বেটে দিয়ে দিয়েছি। আর এখন নামিয়ে নিচ্ছি। কালারটা এরকম সবুজ সবুজ, আর কোনো মশলা দিইনি, শুধুমাত্র একটু পাঁচফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। তো এইটা ওকে দিই, গরম গরমও খাক। অনেকটাই তরকারি করেছি, তো এতটা একসঙ্গেও খাবে না, অল্প অল্প করে খাবে। আর বাজারে নিয়ে এসছে ওই যে বাঁধাকপি আর ওই আপেল কুলগুলো নিয়ে এসছে। কুলগুলো ভারী মিষ্টি খেতে, তো এবছর এখনও কুল খাইনি, তো এই এনেছে, সেটাই খাবো আজকে। আজকে হবে চিলি চিকেন। এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লোর, ভিনিগার, ডিমটা দেওয়া হয়নি। বেসন দিতে হবে, তা তুমি মাখাও। আর একজন কই অবস্থা দেখি, এই দেখি কেমন খেলেছিস, মজা পেয়েছিস? ওরে বাপরে, এটা কি আমার ছেলে? চিনতেই পারছি না। দাঁড়া, একটা ছবি তুলে রাখি, দাঁড়া। যাবে গঙ্গায়? রং ফং তো কিছুই খেললি না। রুমা যাবি? যাবি না? ফাঁকা গো, রং কিনছে গো। এরাই ভালো রং খেলছে, রাস্তার ধারে দাঁড়িয়েছে। এবার ব্যাগ প্যাক করে দিয়ে দিচ্ছে। ব্যাগটা কোথায়? ব্যাগও তো ওখানে। ঠিক আছে, চলো। না বাবা, জল দিস না, আমাকে দিস না, আমাকে বাদ দি। গঙ্গার ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর এই গঙ্গায় স্নান করতে আসলে প্রত্যেক বছর হাজব্যান্ড কী করতে জানেন, এই সময়টা প্রচুর ভাড়া হয়, ওপার থেকে প্রচুর নৌকা মানে লোকজন আসে। তো আমাদের স্নান করতে নামিয়ে দিয়ে হয়তো হয়ে যেত, ওই ভাড়া নিয়ে এদিক ওদিক চলে যেত, তখন আমরা অন্য টোটো ধরে আমাদের বাড়ি ফিরতে হতো জানেন।
আজকেই তো সব দেবে আজকে কি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এগুলো। দাঁড়া, এখন নামবি না। এই কোথায়, জোয়ার নয় তো? তাহলে আবার বিকেল 4টের সময় হবে, আধ ঘন্টা এগিয়ে না? দাঁড়া দাঁড়া, শোনাই, একা নামবি না। গঙ্গার ঘাটে চলে এসেছি আজকে। এবার এখনও লোকজন আসেনি এখনও, যদিও আমরা এবার তাড়াতাড়ি এসেছি, 12টা 39 মতন বাজে। জল বেশ ঠান্ডা। বাবাই তুই ওরম যাস না, বেশি নিচে নামিস না। গঙ্গায় স্নান করতে আসলে সোনাকে সহজে তোলা যায় না, তো ওই জন্য ওকে আগে স্নান করিয়ে ওপরে তুলে দিয়েছি, তারপরে এই যে আমি নামছি। তো বহুদিন সাঁতার কাটি নাই, গঙ্গায় আসলে একটু সাঁতার কাটার সুযোগ পাই, তাই একটু সাঁতার কেটে নিলাম। তো চলুন এবার বাড়ি ফিরবো, কারণ রান্নাটা এখনও কমপ্লিট করতে পারিনি, বাড়ি গিয়ে রান্নাটা কমপ্লিট করব। বাড়ি চলে এসেছি, এখন বাজে 2টো। তো রান্নাবান্না করে নিচ্ছি। আর এই তো বন্ধুরা, চিলি চিকেনের ফাইনাল লুক। তো স্নানে যাওয়ার আগে তো এটা ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, তারপরে এসে রান্নাটা করে নিয়েছি। ওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ কদিন আগেই তো এটা করেছিলাম, তখন আপনাদের দেখিয়েছি। আর সঙ্গে ছিল ভেজ ডাল। তো হাজব্যান্ডের শরীরটা ভালো নয়, পেটে একটু প্রবলেম চলছে, তবুও তাকে একটু অল্প করে দিলাম, কারণ আজকে রান্না বলতে এটাই, আর ওই পাতলা যে ঝোলটা করেছিলাম সেটা। তো চলুন তাহলে দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে একটু ঘুম দিতে হবে। তাহলে চলুন আজ এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজ আসি, আবারও দেখা হবে।